বাবাজিরা গভীর মনোযোগ। আমার দয়াল নবীজি ইমাম হুসাইনের ব্যাপারে নবীজি বললেন, হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা। ও রাঙ্গুনিয়ার মোহাম্মদপুরের মুরব্বী বাবার, আরে যুবক, নবী বলেন হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। সুবহানাল্লাহ বলেন। হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। কত হুসাইনকে কত ভালোবাসত, গভীর মনোযোগ বাবাজিরা। একদিন আমার নবী এক রান মোবারকের উপরে আমার নবীজি ইমাম হুসাইনকে নিল। আর এক রান মোবারকের মধ্যে আমার নবীজির সন্তান, আমার নবীজির সাহেবজাদা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে নিলেন। আর এক পাশে ইমাম হাসানকে নিছে। সময় আমার আল্লাহ জিবরাইলকে প্রেরণ করে দিলেন। আর জিবরাইল এসে আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী, যে দুইজনকে আপনি কোলে নিয়েছেন, আমার আল্লাহ তলব করেছে ওই দুইজন থেকে একজনকে আমার আল্লাহ নিয়ে যাবে। ও মায়ার নবী গো, আপনি কাকে আল্লাহর কাছে দিয়ে দেবেন? কি ইমাম হুসাইনকে দিয়ে দেবেন নাকি ইব্রাহিমকে দিয়ে দেবেন গো নবী? আমার নবীজি বললেন, ইমাম হুসাইনকে যদি দিয়ে দিই মা ফাতেমা কষ্ট পাবে, আর ইমাম হুসাইনকে দিয়ে দিলে মৌলা আলী শের হুদাও কষ্ট পাবে। আমার নবীজি ইমাম হুসাইনকে কত ভালোবাসতো। আর আমার নবী বললেন, ও জিবরাইল, আমি নবী ইমাম হুসাইনকে রাখে দেব, আর আমার সাহেবজাদা ইব্রাহিমকে আমি আল্লাহর কাছে আমি দিয়ে দেব। ও রাঙ্গুনিয়ার মুরব্বী বাবার, আরে যুবক, এখান থেকে বোঝা যায় আমার নবী ইমাম হুসাইনকে কত ভালোবাসতো। আমার নবী হুসাইনকে রেখে দিল, আমার নবীজি ইমাম হুসাইনকে রেখে দিলেন। শুধু তাই না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা, আমার নবীজি ইমাম হুসাইনকে কেউ কত ভালোবাসতো। আমার নবীজি ইমাম হুসাইনকে এত ভালোবাসতো, ইমাম হুসাইন কান্না করলে নবীজি সহ্য করতে পারতো না। মা ফাতেমারে বলতো, ফাতেমারে, আমার হুসাইন রে কান্দাইও না। ইমাম হুসাইনের কান্না নবীজি সহ্য করতে পারে না। ও মুরব্বী বাবার, আরে যুবক, ইমাম হুসাইনের কান্না যেই জায়গায় নবী সহ্য করে না, সেই জায়গায় কারবালার জমিনে সেই ইমামে হুসাইনের গলায় সেই ইয়েজিদিরা যে ছুরি চালিয়ে দিয়েছে, আমার নবী কি কষ্ট পায় নাই? পেয়েছে কিনা? যেখানে একটু কান্না নবীজির খারাপ লাগে, সেই জায়গায় গলার মধ্যে ছুরি চালিয়ে দিয়েছে সেই জালেমেরা, নবীজি কি কষ্ট পায় নাই? একটু জোরে বলেন, পায় নাই? আমার বাবাজিরা, সেজন্য গভীর মনোযোগ। আমার নবী ইমাম হুসাইনকে কত ভালোবাসতো, একটু গভীর মনোযোগ খেয়াল করুন বাবারা। ইমাম হুসাইনকে আমার নবীজি এত ভালোবাসতো, ওনার ব্যাপারে আমার নবীজি বলেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদাশ শাবাবি আহলিল জান্নাহ। নবীজি বলেন, আমার কলিজার টুকরা হাসান এবং হুসাইন জান্নাতি যুবকদের সরদার। যত যুবকেরা জান্নাতের মধ্যে যাবে, ওই যুবকগুলোর ইমাম হাসান হুসাইন সরদার। ও হিলফুল ফুজলের যুবক, ইমাম হুসাইনের স্মরণ করেছেন হুসাইনি কাফেলা। সেই হুসাইনের নামে আজকে এই মাহফিল, আহলে বাইতের স্মরণে এই মাহফিল, জান্নাতি সরদারের শানে এই মাহফিল। আমার মন বলছে কাল কিয়ামতের ময়দানে ইমাম হুসাইন আপনাদের আমাদের জন্য সুপারিশ করবে। সেই ইমামে হুসাইন নবীজি এত ভালোবাসতো, আমার নবী বলেন, সেই হাসান এবং হুসাইন ওনারা দুইজন হলো জান্নাতি যুবক।
শুধু তাই নয়, একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করুন। একদিন ইমাম হাসান ইমাম হুসেনকে নবীজি নিয়া, আমার নবীজি ইমাম হুসেনকে গ্রান নিচ্ছে। ফুল যেমন নিলে নাকে নিয়ে গ্রান নেয়, ফুল যেমন খুশবু সেই গ্রানটা নাকের মধ্যে যেমন নেয়, সেইভাবে ইমাম হুসাইন আমার নবীর নাক মোবারক ইমাম হুসেনকে নিয়ে সেইভাবে গ্রান নিচ্ছে। আমার নবীজি এইভাবে গ্রান নিচ্ছে। আর জিজ্ঞেস করা হলো, ও মায়ার নবী, ইমাম হুসেনকে কাছে নিয়ে এইভাবে আপনি গ্রান নিচ্ছেন, কারণ কি? আমার নবী বলেন, শুনো, আমার এই হাসান হুসেন এই দুইজন হলো, আমার নবীজি বললেন, হুমারাই হাতান মিনাদ দুনিয়া, এই দুইজন আমার কলিজার টুকরা, এই হাসান হুসেন এরা হলো দুনিয়াতে আমার জন্য দুটো ফুল। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেক হাদিস আমার নবীজি বলেন, হাসানু ওয়াল হুসাইনু হুমা রাইহাতানে ফিল জান্নাহ। আমার নবী বলেন, ওই দুইজন হাসান এবং হুসাইন এই দুইজন হলো জান্নাতের দুইটা ফুল। ফুল থেকে যেমন মানুষ ঘ্রাণ নেয়, আমি নবী সেই জন্য হাসান হুসাইন থেকে আমি ঘ্রাণ নিচ্ছি। আমার নবীজি কেমন ভালোবাসতো, হুসাইনের প্রতি নবীর কেমন ভালোবাসা ছিল, গভীর মনোযোগ বাবাজিরা। আমার নবীজি এই দুইজনকে তো ভালোবাসতো, এই দুইজনকে আমার নবীজি চুমুকাইতো, গ্রান নিত। আমার নবীজি ইমাম হুসাইনের কণ্ঠের মধ্যে আমার নবীজি চুমুকাইতো, আর ইমাম হাসানের কপাল মোবারকে নবীজি চুমুকাইতো। ও মুরব্বী বাবারারি যুবক, আমার নবীজি ইমাম হুসাইনের কণ্ঠের মধ্যে চুমুকাইতো। এটা দ্বারা কি প্রমাণ হয়? এটা দ্বারা প্রমাণ হয়, আমার নবী জানেন 61 হিজরিতে কারবালার ময়দানে ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি চলবে, সেজন্য আমার নবীজি ইমাম হুসাইনের কণ্ঠের মধ্যে আমার নবীজি এত করে চুমু দিত। আমার নবীজি জানতো, সেজন্যই কণ্ঠের মধ্যে নবীজি চুমুকাইতো। শুধু তাই নয়, আমার নবীজি কেমন ভালোবাসতো, গভীর মনোযোগ। আমার নবীজি খুতবা দিচ্ছেন, এমন সময় হাসান হুসাইন আসতেছে, আর ইমাম হুসাইন আসার সময় একটু পড়ে গেল। আমার নবী খুতবা রাখিয়া আমার নবীজি ডাইরেক্ট সেখান থেকে নেমে গেল, আর আস্তে আস্তে এসে আমার ইমাম হুসাইনকে খুলের মধ্যে উঠায় আনিছে। ও রঙ্গুনিয়ার যুবক, একটু করে মাটিতে পড়ে যায়, সেই সহ্য যদি নবীর হয় না, কিভাবে নবী সহ্য করেছে কারবালার ময়দানে? ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি চলে, নবী কিভাবে সহ্য করলো? আর যারা ইমাম হুসেনকে শহীদ করেছে, মসজিদের মিম্বরে দাঁড়াইয়া আজকে তারা এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলতেছে, আছে না নাই? এই মুহররম মাস চলে যাচ্ছে, ও মোহাম্মদপুরের যুবক, আজ অনেকে এজিদিরা মিম্বরে দাঁড়াইয়া এজিদের প্রশংসা করে, হুসাইনের নাম নেয় না, এরকম আছে না নাই? আপনারা তো এই এলাকায় ইমাম হুসাইনের মাহফিল, আহলে বাইতের মাহফিল করছেন। বাংলাদেশে অনেক এলাকা আছে, মুহররম মাস চলে গেল, ইমাম হুসাইনের নাম তাদের মসজিদে হয় নাই, ইমাম হুসাইনের নাম ওই মসজিদে নেয় নাই, ওই এলাকায় কারবালা মাহফিল করে নাই, মুহররমের চাঁদ মনে হয় তাদের ওদিকে যায় নাই, আছে না নাই? আছে। আপনারা বড় ভাগ্যবান, মুহররম মাসে ইমাম হুসাইনের আলোচনা, নবীজি ডাইরেক্ট মিম্বর থেকে নেমে ইমাম হুসাইনকে বুকের মধ্যে জড়াইয়া নিল, আর ইমাম হুসাইনকে বুকে জড়াইয়া আমার নবীজি কত আদর করলেন, আমার নবীজি আদর করলেন, ইমাম হুসাইনকে বুকের মধ্যে জড়াইয়া নিলেন। আমার নবীজি এত ভালোবাসতো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহুর কষ্ট নবী সহ্য করতে পারত না। আমার বাবাজিরা গভীর মনোযোগ, আমার নবীজি মা ফাতেমাকে বলতেন, ও ফাতেমা রে, হাসান হুসাইনের কাঁদায়ও না, হাসান হুসাইন এই দুইজনের মনে কষ্ট দিও না, কারণ এরা যখন কান্না করে আমি নবী কষ্ট পাই। এত ভালোবাসতো ইমাম হাসান হুসাইনকে। একটু চিন্তা করুন, যারা কারবালার ময়দানে ইমাম হুসাইনের গলায় ছুরি চালিয়ে দিয়েছে, কতই না কষ্ট আমার নবীজি পেয়েছে। এই জন্য আমার বাবাজিরা গভীর মনোযোগ, একদিন ঈদের দিন আসবে, সবাই নতুন পোশাক পরবে, আর এমন সময়ে মা ফাতেমার কাছে গিয়া হাসান হুসেন দুইজন বললেন, আম্মা জান, আগামীকাল ঈদ হবে, সবাই নতুন পোশাক পরবে, ঈদগাহের মধ্যে যাইবে, আমরা কি ঈদগাহের ময়দানে নতুন পোশাক পরে কি আমরা যাব না? আর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ঠিক আছে বাবারা, তোমরা একটু অপেক্ষা করো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেমন মহিলা রে বাবারা, জান্নাতের সরদারিনী। আমার নবীজি বলেন, দুনিয়ার জমিনে চারজন সরদার মহিলা, জান্নাতের চারজন সরদার মহিলা আছে, চারজন নারী। নম্বর 1 ঈসা আলাইহিস সালামের আম্মা মরিয়ম আলাইহিস সালাম, তিনি হলেন শ্রেষ্ঠ। দ্বিতীয় নম্বর ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া, তিনি দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বর আরেকজন শ্রেষ্ঠ মহিলা আছে, তার নাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চতুর্থ নম্বরে আরেকজন মহিলা আছে, যার নাম হলো আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই চারজন মহিলা হলো শ্রেষ্ঠ। আর আমার নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো। মা ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মরিয়ম আলাইহিস সালামও শ্রেষ্ঠ, আমিও শ্রেষ্ঠ। আমার নবী বললেন, ফাতেমা রে, মরিয়ম আলাইহিস সালাম হলেন সেই যুগের জন্য শ্রেষ্ঠ, আর ফাতেমা শুনো, তুমি ফাতেমা হলো সব যুগের জন্য শ্রেষ্ঠ। ও ফাতেমা শুনো, এ ফাতেমা, নবীজি বলেন, আল ফাতেমা, তিনি ফাতেমাকে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি রমণীদের শ্রেষ্ঠ যিনি নারী, তিনি হলেন মা ফাতেমা। এই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমার এই এলাকার ও পর্দার অন্তরালের আম্মু, যারা এখনো ঘুমান নাই, অনেক মা বোনের আছে দরজায় বসিয়ে বসিয়ে, ঘরে বসিয়ে বসিয়ে হুজুরদের বয়ানগুলো শুনে। ও মা বোনেরা রে, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, মারা গভীর মনোযোগ দিয়ে খেয়াল করুন। হয়তো এই কানে আপনার জন্য শিক্ষণীয় কিছু জিনিস আছে। ও মা বোনেরা রে, মা ফাতেমার অনুসরণ করুন, মা ফাতেমার সঙ্গে জান্নাতে যাইতে পারবেন। ও মা বোনেরা রে, যারা ঘুমান নাই, গভীর মনোযোগ। আম্মা জান ফাতেমা একদিন নামাজ শেষ করার পরে যাই নামাজের মধ্যে বসিয়া আম্মা জান ফাতেমা একটু চেহারাটা মলিন করলো। মা ফাতেমা একটু কান্না আরম্ভ করে দিল। আমার নবী যখন দেখলেন মা ফাতেমা যাই নামাজ শেষ করিয়ে একটু কান্দে, আমার নবীজি জিজ্ঞেস করলেন, ও ফাতেমা, কেন কান্দো, কি হলো? মা ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, গরিবি হালত, অভাব অনটনের কথা মনে পড়লো, অভাব অনটনের কথা মনে পড়লো ইয়া রাসূলুল্লাহ, সেজন্যই কান্না করি। এরে আমার রাঙ্গুনিয়ার ও মোহাম্মদপুরের মা বোনেরা রে, জান্নাতি রমণীদের সরদার মা ফাতেমা, ওই মা ফাতেমার জীবনী, ওই মা ফাতেমার জীবন, ওই মা ফাতেমার জীবন যাপন দেখো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, অভাব অনটনের কথা মনে পড়লো, সেজন্যই কান্দি। আমার নবীজি বললেন, ফাতেমা রে, তুমি
তুমি যে যাই নামাজের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়ো, যাই নামাজটা একটু উল্টাইয়া দেখো। আমার মা ফাতেমা যাই নামাজটা যখন উল্টাইলেন, কিতাবে লেখে বাবা ওই যাই নামাজের ভিতরে মণি মুক্তা স্বর্ণ জোহর একটা নহর হয়ে গেছে। আর আমার নবী ডাক দিলেন, ফাতেমা যত মন চাই সেখান থেকে নাও, যত মন চাই সেখান থেকে নাও। এ ফাতেমা চাও তা নাও। নবী বললেন, ও ফাতেমা তবে মনে রাখো, দুনিয়ার জমিনে যারা বেশি বেশি, যারা পয়সাওয়ালা, যারা ধনী, ধন সম্পদ, ও ফাতেমা নাও, তবে একটা কথা শুনো, দুনিয়ার এই ধন সম্পদ আখিরাতে কাজে আসবে না। ও ফাতেমা শুনো, এই দুনিয়ার ধন দৌলত কবরে যাবে না। ও বাবাজির, এখন আমরা দুনিয়ায় 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 করিয়া পাগল। যার একটা বিল্ডিং আছে সে চায় আরেকটা বানাইবে, যার দুইটা আছে সে চায় চারটা বানাইবে, যার 3 ঘন্টা জমিন আছে সে চায় আরো 3 ঘন্টা জোড়াইবে। লোভের কোনো শেষ নাই, চাহিদার কোনো শেষ নাই। ও মুরব্বী বাবার, আরে যুবক, একটু চিন্তা করুন। অনেক সময় রাতের বেলা যখন ঘুমাইতে যাইবেন, মাথা বালিশের উপরে মাথাটা রাখিয়ে একটু চিন্তা করবেন। যদি একটু চিন্তা করবেন, কত মানুষ ঘুমের ঘরের মধ্যে মারা যায়, কত মানুষ ঘুমের ঘরে দুনিয়ার জমিন থেকে চলে যায়। এই জন্য প্রায় সময় একটা কথা বলি বাবারা, রাতে ঘুমাইবেন, সকালে যদি উঠতে পারেন, যদি সকালে উঠতে পারেন তাইলে ফজর, যদি সকালে উঠতে না পারেন, রুহু যদি চলে যায় তাইলে কবর। ঠিক নেই? যদি বলেন ঠিক না? সকালে যদি ঘুম থেকে উঠেন ফজর, আর যদি চক্ষু বন্ধ হয়ে যায়, যদি রুহু বের হয়ে যায় তাইলে কবর। আর এই জন্য একটু চিন্তা করবেন, কত মানুষ ওই ঘুমের ঘরের মধ্যে চলে যায় রে বাবারা। গভীর মনোযোগ দিলটারে নরম করেন। শুধু হাসির ওয়াজ চাই, শুধু হাসির ওয়াজ শুনলেই হবে না রে বাবারা, একটু গভীর মনোযোগ দিলটারে নরম করেন। রাতের বেলা যখন ঘুমাইতে যাই, ভয় লাগে, কত মানুষের এন্তেকাল রাতের ঘুমের ঘরে হয়। আমারও যদি এন্তেকাল হয়, আপনি আমিও যদি আন্ধার কবরে, সেই দিনটা আপনাকে আমাকে যাইতে হবে। সেই জন্যই বাবাজির একটু চিন্তা করবেন, কত মানুষ অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। রাতের বেলা ঘুমাইতে যাইলে একটু চিন্তা করিয়েন, দেখবেন মনে পড়বে কত মানুষ দুনিয়ার জমিন থেকে চলে গেল। আমিও যদি মরিয়া যাই, আর সকাল বেলা ওই মসজিদের মধ্যে এলান দিয়ে দেবে, ও মুহাম্মদপুরের মানুষ, ও মুহাম্মদপুরের যুবক, ওই মসজিদের মধ্যে এলান দিবে, মুহাম্মদপুর নিবাসী অমুকের সন্তান অমুক এন্তেকাল করেছে, আগামীকাল 10টায় ওনার জানাজা। এইভাবে আপনার এলান দিয়ে দেবে, মানুষেরা মোবাইলে স্ট্যাটাস দিয়ে দেবে, মুহাম্মদপুর ওই রাঙ্গুনিয়ার অমুকের সন্তান অমুক এন্তেকাল করেছে। এইভাবে সবাই আপনার মৃত্যুর সংবাদ চতুর্দিকে ছড়িয়ে দেবে, আর আপনারে গরম পানি সিক্ত করিয়া গোসল দিবে রে যুবক। ও পর্দার অন্তরালের আম্মু, স্বামীর ঘরে আসার সময় লাল শাড়ি পরাইছে, কত সুন্দর ভাবে সাজাইছে রে আম্মু। যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, যদি আপনি মারা যান, আর আপনারে লাল শাড়ি পরাইবে না, আপনারে 5টা কাপড়ের কাপড় দিয়া চকলেটের মতো প্যাকেট করিয়া, আর আপনারে সেই ঘর থেকে বের করে দিবে, যেই গেট দিয়ে আপনারে লাল শাড়ি পরাইয়া ঢুকাইছে, সেই গেট দিয়ে আপনারে কাফনের কাপড় পরাইয়া বের করে দিবে। আর আপনি চিৎকার মারবেন, কেউ আপনার কথা শুনবে না, আর ডাক দিবেন, ও মুহাম্মদপুরের মানুষ, আমারে কই নাও, কই নাও, এই বিল্ডিং আমার, এই বাড়ি আমার, এই বাড়ি আমি করেছি, কত কষ্ট করে জায়গা ক্রয় করেছি। ও এলাকার মানুষ, কই নিয়ে যাও আমারে। এইভাবে আপনি বললেও মানুষ শুনবে না, বলে জানাজার
টাইম হয়ে গেছে, জানাজার জন্য মানুষ অপেক্ষা করছে, তাড়াতাড়ি নিয়ে যাও। এইভাবে আপনারে আমারে নিয়ে যাবে। সেই দিন আপনি বুঝবেন এই দুনিয়া কিছুই না, কিছুই না। ধন দৌলত যত কিছু করেছেন সব কিছু দুনিয়ায় পড়ে রইবে, আর আপনারে একা একাই কবরে যাইতে হবে। সেজন্যই বাবার জিরা দুনিয়া দুনিয়া পাগল হইও না রে যুবক। ও পর্দার অন্তরালের আম্মু, মা ফাতেমার অনুসরণ করুন। যেটা বলতে চেয়েছিলাম, আমার নবীজি বললেন ফাতেমা রে, ওখান থেকে যা মন চায় জায়নামাজের নিচ থেকে নাও। ও ফাতেমা রে, তবে একটা জিনিস মনে রেখো, একটা জিনিস শোনো, একটা জিনিস শোনো রে ফাতেমা। এই দুনিয়ার ধন দৌলত, এই দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত এইগুলো কিন্তু কবরে যাবে না, আখিরাতে এগুলো কাজে আসবে না। এই দুনিয়ার ধন দৌলত, এই দুনিয়ার ধন দৌলত কবরে যাবে না, যাবে আপনার ঈমান এবং আমল। মা ফাতেমা এই কথাটা শোনার পরে আর আমার নবী কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, এই ধন সম্পদের আমার দরকার নাই বলে মা ফাতেমা সিজদার মধ্যে পড়ে গেল। মা ফাতেমা সিজদার মধ্যে পড়ে গেল আর আল্লাহর কাছে ক্ষমা চাইলো। ও দয়ার মালিক, আমার ধন দৌলত টাকা পয়সা আমার দরকার নাই, আমি ফাতেমা আল্লাহ আপনারই খুশি করতে চাই। বলেন না সুবহানাল্লাহ। আমার আখিরাত আমার দরকার, এই দুনিয়ার ধন দৌলত আমার প্রয়োজন নাই। আমার নবীজি বললেন ফাতেমা রে, তাইলে শুনো, ওই জায়নামাজের একটা কোণা তুমি এই মুহূর্তে ছিঁড়ে ফেলে দাও। এই মুহূর্তে একটা জায়নামাজের কোণা তুমি ছিঁড়ে ফেললো। মা ফাতেমা জায়নামাজের একটা টুকরা কোণা মা ফাতেমা ছিঁড়ে ফেললো। মা ফাতেমা দুনিয়ায় দাঁড়িয়ে চাই নাই, আখিরাতকে চেয়েছে। ওরে আমার মুহাম্মদপুরের মা বোনেরা রে, এই দুনিয়ায় দাঁড়িয়ে নয়, এই দুনিয়া কবরে যাবে না, আপনার সঙ্গে যাবে আপনার ঈমান এবং আমল। মা ফাতেমারে অনুসরণ করুন। মা ফাতেমা হলো আপনার জন্য মডেল, মা ফাতেমা আপনার জন্য আদর্শ। মা ফাতেমারে অনুসরণ করুন রে আম্মু, দেখবেন মা ফাতেমা আপনার জন্য সুপারিশ করবে। মা ফাতেমা দুনিয়ায় দাঁড়িয়ে চাই নাই, যদি দুনিয়ায় দাঁড়িয়ে চাইতো মা ফাতেমার গড়ে কত অভাব। একজন জান্নাতি রমণীদের একজন সরদার, মা ফাতেমার গড়ে কেমন অভাব রে বাবারা। এক সময় বনি সালিম গোত্রের এক লোক আমার নবীজির দরবারে আসলো। তিনি এখনো মুসলমান হয় নাই, আমার নবীজির কাছে আসছে। আমার নবীজির কাছে এসে আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার কওমের, আমার সম্প্রদায়ের, আমার গোষ্ঠীর মানুষেরা যদি আপনারে মারলে তারা যদি নারাজ যদি না হতো, অবশ্যই আমি আপনাকে মারতাম। নাউজুবিল্লাহ বলে। তিনি বলছেন, আমার সম্প্রদায়ের মানুষেরা নারাজ হবে, সেজন্য আমি আপনাকে মারি না। আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর আপনি হাঁটলে আপনার ছায়া জমিনের মধ্যে পড়ে না, আপনার ছায়া জমিনে পড়ে না। নবীজি মনে কষ্ট পায়, এমন কথা বলল, নবীজিকে জাদুঘর বলল, আর আমার নবী কিছু বলে না। ফাঁসি ফারুক আজম ছিল, রাগ হয়ে গেল। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু অনুমতি দেন, ওনার আমি এই মুহূর্তে গর্দান শরীর থেকে আলাদা করে দেব। আমার ফারুক আজম বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু অনুমতি দেন, এই মুহূর্তে যদি অনুমতি দেন আমি ওনারে 2 টুকরা করে দেব। এত গরম। ফারুক আজমের মতো একজন লোক আমাদেরও দরকার ছিল, ঠিক কিনা?
ঠিক না ঠিক? ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তিনি রাতের মধ্যে ঘরে ঘুমাইতো না, মানুষের ঘরের দরজায় যাইয়া কোন মানুষ খেয়েছে কোন মানুষ খায় নাই খবরাখবর নিত। অর্ধ পৃথিবী তারে দুই ভাগ করলে এক ভাগ তিনি শাসন করেছে, কোনদিন কারো হক নষ্ট করে নাই, কোনদিন অন্যায় করে নাই। ওই ফারুক আজম দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ একটু অনুমতি দে, ওনারে আমি শরীর থেকে মাথাটারে আমি আলাদা করিয়া ফেলে দেব, আলাদা করিয়া দেব। এই কথা যখন বলল আমার নবীজি সামনে আগাইয়া বললেন, ও ফারুক আজম না না, এ ফারুক আজম না, এই কাজ করিও না, আমি একটু ওনার সাথে কথা বলবো। সুবহানাল্লাহ বলেন। আপনাদের কি মনোযোগ আছে বাবা? ডিস্টার্ব হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে না তো? একটু মনোযোগ আমার দিকে, সবাই মনোযোগ আমার দিকে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। সকলের মনোযোগ আছে তো? ফারুক আজম কি গরম না নরম? জোরে বলেন। খুবই গরম। জিনারে শয়তান পর্যন্ত ভয় পায়। ভালো বলবেন না? শয়তান পর্যন্ত জিনাকে ভয় পায়। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহু আকবার, দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন। ডাইরেক্ট দুই টুকরা। কয় টুকরা? দুই টুকরা। একটা হাদিস মনে পড়লো বাবা, আলোচনা যদি সামান্য লম্বা হয় বিরক্ত হবেন নাকি? ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা কেমন গরম জানেন? একবার এক ইহুদি এবং এক মুসলমানের দ্বন্দ্ব হলো জায়গা নিয়া। তখন দুইজন যখন বিচারের জন্য বললেন, তখন ইহুদি বললেন, আমরা তাইলে একটা কাজ করি, আমরা এই মুহূর্তে দয়াল নবীজির কাছে যাই, নবীজি যেই বিচার করে দেবে আমরা দুইজন সেই বিচার মেনে নেব। মুসলমান মুনাফেক বলেন, ঠিক আছে মানবো, আসো। নবীজির কাছে গেলেন, আর দয়াল নবী মায়ার নবী বিচার করে দিলেন। বিচারটা ওই ইহুদি ফেলো। কে পেল? বিচার ফেলো। মুসলমান মুনাফেক কয়, না আমি এই বিচার মানতাম না। নাউজুবিল্লাহ বলবেন না? কিছু লোক আছে না আমাদের দেশে এরকম, বিচার যাই করেন তাল গাছ আমার, ঠিক কিনা? বিচার যেইভাবে করেন না কেন তাল গাছ আমার দিকে হতে হবে। আছে না নাই? এরকম সুষ্ঠু বিচার মানে না যে এরকম লোক আমাদের দেশে কোনো। উনি বললেন, আমি বিচার মানবো না। বলে, কার বিচার মানবা? মুসলমান মুনাফেক বললেন, আমি এই মুহূর্তে যার বিচার মানবো তিনার নাম হলো ফারুক আজম। কোন আজম? ফারুক আজম। ও আমার যুবক সুন্নি বাবারা, ও সুন্নি যুবক, ফারুক আজমের বিচার মানবে। দুইজন চলে গেল ফারুক আজমের কাছে। এবার ইহুদি আগেই বলে দিল, ও ফারুক আজম, আমরা দুইজন বিচার নিয়ে গিয়েছিলাম রহমতুল্লিল আলামিন নবীর কাছে, ওই নবীজি আমাদের বিচার করে দিয়েছে। বিচারটা আমি পেয়েছি, উনি মানেন না, আপনার বিচার নাকি মানবে? ও ফারুক আজম একটু বিচারটা করে দিন। ফারুক আজম যখন এই কথা শুনলো, নবীর বিচার মানে নাই, আমি ফারুক আজমের বিচার মানার জন্য এসেছো, তাইলে আমার একটা বিচার আছে, তাড়াতাড়ি একটু দাঁড়াও আমি আসতেছি। এই বলে ফারুক আজম ঘরের ভিতরে চলে গেল। আর ঘরের ভিতরে যাইয়া থারাবাড়ি নিয়া আর দেরি করলো না, ওই মুনাফিক মুসলমানের ঘরদান তিনি সাথে উড়াইয়া দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফারুক আজম বললেন, শুনো, যিনি নবীজির বিচার মানবে না, আমি ফারুক আজমের বিচার হলো তাকে দুই টুকরা করে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। ফারুক আজমের বিচার হলো তাকে দুই টুকরা করে দেওয়া। কিতাবে লিখি ফারুক আজম সিনাকে সাথে সাথে কতল করে দিলেন। এমন একজন গরম মানুষ তিনি ছিলেন ফারুক আজম। এবার ফারুক আজম দাঁড়ায় গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ একটু অনুমতি দেন, আপনি যদি অনুমতি দেন এই মুহূর্তে আমি ওনারে দুই টুকরা করে দেব। আমার নবীজির সামনে এসে বললেন, ও ফারুক আজম, না 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 না, এই কাজটা তুমি করিও না, একটু করে থামো। আমার নবীজি ওনার সামনে আসলেন, ওনার সামনে আসে আর ওনার এত সুন্দরভাবে বলল, এত সুন্দরভাবে ওনার এই কথা বলল। আর তিনি কিছু প্রশ্ন করলেন আমার নবীজি রে, আর আমার নবী
নবীজি সুন্দরভাবে ওনার প্রশ্নগুলোর উত্তর দিল। আমার নবীজির এত সুন্দর ব্যবহার তিনি শুনে বড় আশ্চর্য হয়ে গেল। আর তিনি বললেন, এই রহমতুল্লিল আলামিন নবী, এত গালি দিলাম আমার নবীজির। তিনি বললেন, এত গালি দেওয়ার পরও আমার একটা শব্দ আমি কষ্ট পাওয়ার মতো বলে না। এটা তো অবশ্যই অবশ্যই সাধারণ কোন মানুষ না। আর উনি নবীজির সুন্দর ব্যবহার দেখিয়া, নবীজির সুন্দর আদর্শ দেখিয়া সাথে সাথে হাত বাড়াইয়া দিল। আর তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাত মুবারক বাড়াইয়া দেন, আর আমার একটু মধুর কালিমা শরীফ আমারে পড়াইয়া দেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আল্লাহ কবুল করো, আমিন বলেন। আর একটু জোরে বলেন। গভীর মনোযোগ বাবাজিরা, নবীজি এত সুন্দরভাবে ওনার সাথে কথা বললো, নবীজির আদর্শ এত সুন্দর ব্যবহার দেখে কালমা শরীফ পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবীজি এবার বললেন, ও সাহাবীরা রে শুনো, এই সাহাবীটার জন্য, ওনার জন্য এবার তোমরা খেয়ে কি দিবা? হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়ায় গেলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মাত্র একটা উটনি আছে, আমি ওনার জন্য আমার উটনিটারে দান করে দিলাম। উটনিটারে আমি দান করে দিলাম। আমার নবী বললেন, সাহাবীরা রে, ওনার মাথায় কিছু নাই, খেয়ে দিবা। উনার মাথার জন্য কি কি দিবা? মৌলা আলী শের খুদা দাঁড়ায় গেছে। মৌলা আলী শের খুদা দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আমার মাথার পাগড়ি উনার জন্য দান করে দিলাম। মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা মাথার পাগড়ি উনারে দান করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। হায় হায়, মাতার পাগড়ি দান করে দিলেন। মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা তিনি কে জানেন রে বাবারা? তিনি হলেন নবীজি যার ব্যাপারে বললেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আমার নবীজি যার ব্যাপারে আমার নবীজি বলেছিলেন, আনা দারুল হিক, আমি নবী হলাম যেই শহরের দরজা, সেই আমি নবী যেই শহর, সেই শহরের দরজা মৌলা আলী শের খুদা। আমার নবীজি বলেন, শুধু তাই নয়, আমি হলাম হিকমতের সাগর, সেই হিকমতের দরজা হলো মৌলা আলী শের খুদা। সুবহানাল্লাহ বলেন। ও মুরব্বী বাবারা রে, যুবক, ও সুন্নি বাবারা, ও যুবক, গভীর মনোযোগ। মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা অনেক ব্রেইনি ছিলেন, অনেক জ্ঞানী তিনি ছিলেন। একবার মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা বিচার আসলো। একটা দুইজন মহিলা আসলেন সন্তান নিয়া। এই দুইটা মহিলার দুইটা সন্তান হলো অন্ধকার ঘরে হওয়ার কারণে, একটা মেয়ে হয়েছে আর একটা হয়েছে ছেলে। এবার ওই দুইজন বলছে ছেলেটা আমার, উনিও বলছে ছেলেটা আমার। শেষ পর্যন্ত বিচারটা চলে গেল মৌলা আলী শের খুদার কাছে। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি বিরক্ত হচ্ছেন বাবা? মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করো, আমিন বলেন। ওই মহিলা বলেন ছেলেটা আমার, উনিও বলেন আমার। মৌলা আলী শের খুদার কাছে গেলেন, ও গো আলী, একটু করে বলেন, এখন আমি বলছি ছেলেটা আমার আর উনি বলছে ছেলেটা ওনার, আপনি একটু বিচার করে দেন প্রকৃতপক্ষে ছেলেটা কার। মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা, আহা কত জ্ঞানী ছিলেন মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বললেন, দুইজনের বুকের দুধ নিয়ে আসো, দুইজনের বুকের দুধ মাফ দাও, ওজন দাও। এবার দুইজনের দুধকে ওজন দেওয়া হলো। দুইজনের দুধকে ওজন দেওয়ার পরে এবার মৌলা আলী শের খুদা বললেন, দেখো কার দুধের ওজনটা একটু বাড়ি। সুবহানাল্লাহ বলেন। কিতাবের কথা বাবা, মনোযোগ। দুইজনের দুধের মধ্যে কার দুধের ওজনটা বাড়ি একটু দেখো। দুইজনের দুধ যখন ওজন দিছে,
ওই ওনার ছেলে সন্তানটাই হলো ওনার। জোরে বলো না সুবহানাল্লাহ। এই দুধগুলো যার ওনার সন্তান হলো, তার ওনার জুম্মারটাই ছেলে সন্তান। বলে মৌলা আলী শের খুদা কিভাবে বলেছে? ও আলী কিভাবে বললেন, কিভাবে ফয়সালা দিলেন? মৌলা আলী শের খুদা বলেন, আমি এমনি দিই নাই, আমি ফয়সালা দিয়েছি ডাইরেক্ট আল্লাহর কোরআন থেকে। আল্লাহর কোরআনুল কারীমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিযাকারি মিসলু হাযিল উনসায়াইন। কোরআন শরীফ আসেনি বাবা? আছে। মহিলাদের জন্য এক অংশ, পুরুষদের জন্য কয় অংশ? দুই অংশ। আল্লাহ এই জন্যই দুই অংশ যেহেতু রেখেছেন, এই জন্য ওদের ওজনও বেশি। এই জন্য ওই পুরুষ যিনি, ওই পুরুষের মাটা আর ওনার দুধেরটাও বাড়ি হবে। সেজন্যই মাওলা আলী শের খোদা বলেন, এটা আমি কোরআন থেকে বলেছি, শুনো। এই দুধগুলো যার ছেলেটা ওনারে দিয়া দাও। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আরেকটা ইহুদি আসছিলেন আরেকবার, আলী সব কিছু যে কোরআনে আছে বলো, তো তোমার দাড়ি এত ঘন, আমার দাড়ি নাই, এত হালকা কম, এটা কি কোরআনে আছে? সুবহানাল্লাহ বলবেন না? বড় জটিল প্রশ্ন না? আমার দাড়ি এত ঘন, মৌলা আলী শের খোদা তিনি বলেন আমার দাড়ি এত ঘন, ঠিক আছে। তো তিনি বললেন, হ্যাঁ আপনার দাড়ি ঘন, আমার তো দাড়ি নাই, আমার দাড়ি একেবারে কম, হালকা, একেবারে পাতলা, এটাও কি কোরআনে আছে? বলে জি, এটাও কোরআনে আছে। সুবহানাল্লাহ বলবেন না? বলে কোরআনে কোথায় আছে? কোরআনুল কারীমের আয়াত মৌলা আলী শের খোদা শুনাইয়া দিলেন। মৌলা আলী শের খোদা বলেন, ওয়ালাদুত তাইয়্যিব ইয়াখরুজু নাবাতুহু। কোরআন শরীফে আছে না নাই? অবশ্যই কোরআন শরীফ আছে। বেইজিনি রব্বি, কিছু মাটি আছে যেই মাটিগুলো উর্বর, সেই মাটির মধ্যে ফসল ভালো হয়। ভালো বলবেন না? তো মাটি আমারটা উর্বর, সেজন্য আমার এখানে ফসলও ভালো। সুবহানাল্লাহ বলেন। জ্ঞানীদের জ্ঞানী কথা, আল্লাহু আকবার। মৌলা আলী বললেন, আমার এই মাটিটা উর্বর, ওয়াল বালাদু তাইয়্যিব, এই আমার মাটি উর্বর, সেজন্য আমার এখানে ঘন দাড়ি। তোমারটা মাটি উর্বর নয়, সেজন্য পাতলা। এটা কোরআনে আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। মৌলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। যা হোক, আমি কি বলছিলাম, মৌলা আলী শের খোদা নিজের পাগড়ি মাথা থেকে কোলে এবার ওনাকে দিয়ে দিলেন। আমার নবী যে জিজ্ঞেস করলেন, আপনার কি হালত? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন মুসলমান হইলাম, আমার গোত্রের মধ্যে আমার মতো গরিব আর কেউ নাই। নবীজি গো, আমি খুবই একজন দরিদ্র মানুষ, খুবই একজন গরিব মানুষ। ও মায়ার নবী গো, আমি একজন গরিব, আমার তেমন কিছু নাই, আমার কিছু নাই, খাবার মতো কিছু নয়। এবার হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে নিয়ে এবার বের হয়ে গেল। এবার সাহাবীদের কাছ থেকে ওনার জন্য খাবার খুঁজে এবার অনেকের কাছে চাইলেন, সব সাহাবীরা কেউ দিতে পারলো না, ওনাকে খাবার জন্য কিছু দিতে পারলো না। ও আমার যুবক, দেখো সাহাবায়ে কেরামের জীবনী দেখে কতই না কষ্ট তারা করেছে রে বাবারা। সাহাবায়ে কেরাম কতই কষ্ট করেছে, আর আমরা এখন কত আরামে, কত সুখী। আর সাহাবায়ে কেরাম ওনারা এক বেলা খাইলে আর এক বেলা উপোস থাকতো, কত কষ্ট করেছে রে যুবক। আর সাহাবায়ে কেরাম কেউ দিতে পারলো না। শেষ পর্যন্ত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ওনাকে নিয়ে মা ফাতেমার ঘরে চলে গেল। সুবহানাল্লাহ বলেন। আমার বিষয়ের দিকে আমি চলে আসছি বাবারা। সালমান ফারসি মা ফাতেমার ঘরের মধ্যে চলে গেল। ও আওলাদের রাসূল, ও নবী বাগানের ফুল, নবী পরিবার, আপনাদের দরজা থেকে কেউ তো খালি হাতে যায় না। আপনাদের
নবীর পরিবার থেকে কেউ তো খালি হাতে যায় না। ও ফাতেমা, নবীজির একজন সাহাবী অর্থাৎ একজন নৌ মুসলিম, ইনি নব মুসলিম হয়েছে, নবীর এখন সাহাবী হয়েছে, উনি পরকীয়ার্থ, কিছু খাওয়াইতে পারলাম না। ও নবী পরিবার, একটু যদি খাবার থাকে আপনাদের ঘর থেকে কিছু খাবার দিন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি পর্দার ভিতর থেকে এই কথা যখন শুনলেন, তিনি এবার কেঁদে দিলেন, আমাদের ঘরে তো খাবার জন্য কিছু নাই, আর হাসান হুসাইন দুইজন না খেয়ে শুয়ে আছে, আর ওনারাও খায় নাই, ঘরের মধ্যে তেমন কিছু খাবার নাই। আর মা ফাতেমা তিনি বললেন, আমাদের ঘর থেকে তো কেউ খালি হাতে যায় না। ও নবীর সাহাবী দাঁড়ান, ঘর থেকে কি দিতে পারি দেখি। একটা চাদর ছিল, সেই চাদরটা মা ফাতেমা পর্দার আড়াল থেকে দিয়ে দিল। ও নবীর সাহাবী রে, এই চাদরটা লইয়া একটু করে শামাউন ইহুদির কাছে যান, এই চাদরটা নিয়ে একটু যান ওনার কাছে, আর উনি এটা নিবে, আর ওনার কাছ থেকে যে খাবার পাইবে সেইগুলো এই নন মুসলিম ওনারে দিবেন। যান, এটা নিয়ে যান। মা ফাতেমা চাদরটা দিয়ে দিলেন। আর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি শামাউন ইহুদির কাছে যখন চলে গেল, এবার ওই শামাউন ইহুদি চাদরটা দেখিয়া উনিও কেঁদে দিল। ইনি বললেন, ও সালমান ফারসি শুনো, এই চাদর জিনারা দিয়েছে, মা ফাতেমা দিয়েছে, মা ফাতেমা মাওলা আলী শের খোদা হাসান হুসেন, ওনারা ওনাদের কথাগুলো মুসা আলাইহিস সালামের উপরে যেই কিতাব নাজিল হয়েছে, সেই তাওরীত কিতাবের ভিতরে ওনাদের নাম উল্লেখ আছে। শুধু কোরআনে না, ওনাদের নাম মা ফাতেমা মাওলা আলী শের হুদা হাসান হুসাইন, ওই পাক পাঞ্জাতরের নাম তাওরাত কিতাবের মধ্যেও আছে। ওই শামাউন উনি আর দেরি করলেন না, উনি বললেন, রহমতুল লিল আলামিন নবীর কাছে যাইয়া আমিও মুসলমান হইয়া যাব, আমার চাদর লাগবে না, এই চাদরটা আমার লাগবে না, আওলাদ রাসূলের চাদর দিয়া দাও, আমার চাদর লাগবে না, এটা একটু নিয়ে যান, আর আমি মুসলমান হয়ে গেলাম। উনি কতগুলো জব দিলেন, আর ওই জবগুলো লইয়া মা ফাতেমার কাছে দিলেন। মা ফাতেমা নিজের হাতে এবার এইগুলো একটু কষ্ট করে মা ফাতেমা নিজেই রুটি রেডি করলো। সুবহানাল্লাহ বলেন। আই ভাই, কোন যুগে কি ওয়াজ করবো বাবা। মা ফাতেমা হয়তো কাজ করতো, রুটি বানাইতে বানাইতে অনেক সময় এইদিকে দাগ হয়ে যেত, এইদিকে দাগ হয়ে যেত, একবার বেশি দাগ হয়ে গেল। মাওলা আলী শের খোদাকে বললেন, স্বামী গো, আমরা দুইজন একটু নবীজির কাছে যাই, নবীজির কাছে তো অনেক গোলাম আছে, অনেক গোলাম আছে, সেখান থেকে একটা গড়ের কাজের জন্য একটা গোলাম, একটা মেয়ে আনবো, যেটা আমাদের গড়ের মধ্যে কাজ করবে। আসুন আমরা একটু দয়াল নবীজির কাছে চলে যাই। একটু কি জোরে বলা যাবে সুবহানাল্লাহ? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার মা বোনদের অনুসরণ করা কেন প্রয়োজন? মা বোনেরা যারা শুনছেন একটু মনোযোগ। আজ তো আমার মা বোনেরা কাজকর্ম করে না, সারাদিন টেলিভিশন নাইলে মোবাইল গজবের, আছে না নাই? এই যে কয়েকদিন ফেসবুক বন্ধ করে দিছে, আমি বেশি খুশি হয়েছি। আপনারা কে কি হয়েছেন জানি না, আমি বেশি খুশি হয়েছি। কারণ কি জানেননি? কারণ হইলো এই ফেসবুকটা কয়েকদিন বন্ধ থাকার কারণে ভালো ঘুম হয়েছে। নামাজের দেওয়া আছে, ঠিক কিনা? বালা ঘুম হয়েছে। কিছু 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 যুবকদেরকে দেখি ফেসবুক যখন চলে না, খুব বিরক্তি, ঠিক কিনা? আপনারা কি বিরক্ত হচ্ছেন বাবা? খুব বিরক্ত বোধ করছে, খুব বিরক্ত বোধ করছে। হাই হাই হাই, এই গজবের মোবাইল, লাইট 12টা 2টা, অনেক সময় শীতকালে কম্বলের ভিতরে মোবাইল শিখতেছে। মায়ে ডাক দি কয়, বাবা কম্বলের ভিতরে লাইট জ্বলে কেন? কয়, মা লাইট নয় মোবাইল। ঠিক নেই যে কথা বলেন না, এগুলো আপনাদের এদিকে না বাবা, আপনারা তো ভালো। হে, আপনারা রাগ করতেছেন মনে হয়।
আপনারা ভালো, অন্যদিকের কথা বলছি। এই যে মোবাইল, এটা কি লাভের চেয়ে ক্ষতি আরো বেশি করছে, ঠিক নেই? রাতে আমরা অনেক সময় দেখি রাত 2টা 1টা বাজে, আয় হায় যুবক কতগুলো রাস্তার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া 2টা বাজে, ঘুমের সময়। রাতটাকে আল্লাহ বানাইছে ঘুমের জন্য। এই যে কোনো কাজকর্ম নাই, একটা কাজ করতে থাকলে একটা কথা, ডিউটি করলে একটা কথা, অনর্থক। এই যে ব্রিজের উপরে বসে বসে মোবাইল টিপতেছে, রাস্তার পাশে পাশে বসে মোবাইল টিপতেছে, কথা বলে ঠিক কিনা? আপনারা কি রাগ করতেছেন বাবা? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, একটু জোরে বলেন আমিন। কাজ করেন দুনিয়ার জমিনে, কাজ করেন দুনিয়ার জমিনে, আমল করেন দুনিয়ার জমিনে, পরিশ্রম করেন, দেখবেন আখিরাত আপনার জয় হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আখিরাতকে জয় করার জন্য মা দুনিয়ার জমিনে একটু পরিশ্রম করুন, একটু কাজ করুন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার জীবনী দেখুন কত সুন্দর, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা নবীজির কাছে চলে গেল, ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য আমার কষ্ট হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ একটা কাজের মেয়ে যদি দেন একটু ভালো হয়, ইয়া রাসূলুল্লাহ একটা কাজের মেয়ে যদি দেন একটু আমাদের জন্য। কাজ করতে করতে ইয়া রাসূলুল্লাহ একটু দাগ হয়ে গেল, একটা কাজের মেয়ে। আমার নবীজি 2 চোখের পানি ছেড়ে দিলেন, একটু কি জোরে বলবেন সুবহানাল্লাহ। নবীজি 2 চোখের পানি ছেড়ে দিল। আমার নবী ডাক দিলেন, ও ফাতেমা শুনো, দেখো আহলে সুফফাদের দিকে তাকাও। ওই আহলে সুফফারা মসজিদ নববীর বারান্দায় তারা তাকে তাদের পেটের মধ্যে পাথর বেঁধেছে, সুবহানাল্লাহ বলেন। পেটের মধ্যে তাদের পাথর বেঁধেছে, কতই কষ্ট করেছে, কতই না কষ্ট তারা করতেছে, পেটের মধ্যে পাথর বেঁধে তারা রয়েছে। ফাতেমা, আর আমি নবী তোমারে কাজের মেয়ে দিতে পারবো না। আমার নবী বললেন, ফাতেমা রে, তোমার এই কাজের মেয়ে আমি দিতে পারবো না। পাথর বেঁধেছে আহলে সুফফারা পেটের মধ্যে। ও মুরব্বী বাবারা রে, যুবক, ও সুন্নি বাবারা, ও সুন্নি যুবক, আমরা যখন ফিলিস্তিনের মানুষের দিকে যখন তাকাই, তাদের পেটের মধ্যে যখন পাথর দেখি, ওই আহলে সুফফাদের কথা মনে পড়ে, সাহাবীদের কথা মনে পড়ে রে যুবক। সাহাবায়ে কেরামরও পেটের মধ্যে পাথর বেঁধেছিল, আর আজ ফিলিস্তিনের মানুষ তারাও পেটের মধ্যে পাথর বেঁধেছে। ওই জালেম ইসরাইল, ওই জালেম সন্ত্রাসীরা সেই ফিলিস্তিনের মানুষের উপরে, নিরীহ মুসলমানদের উপরে আজকে কত আক্রমণ। গোটা বিশ্বের নেতারা আজকে সবাই চুপ হয়ে আছে রে বাবারা। আজকে ফিলিস্তিনের জন্য কেউ দাঁড়ায় না। আজকে ফিলিস্তিনের মুসলমানরা আজকে শহীদ। মানবতা আজকে নিস্তব্ধ। মানবতা মানবতা নাম দিয়ে যারা চিল্লায়, আজ তারা মুখ বন্ধ। মানবতা মানবতা বলে যারা চিল্লায়, তারা আজ জবান বন্ধ। আজকে ফিলিস্তিনের মানুষ হাসপাতালেও নিরাপদ নাই। ফিলিস্তিনের মানুষ আজকে ঘরের মধ্যে নিরাপদ নাই। আজকে তারা ফিলিস্তিনের মানুষ কবরস্থানের মধ্যে গিয়ে আশ্রয় নিবে, সেই কবরস্থানের মধ্যে ফিলিস্তিনের মানুষেরা নিরাপদ নাই রে বাবারা। সেই ফিলিস্তিনের মানুষ, সেই গাজার মানুষ আজকে যেই জায়গায় একটু রিফিউজি হয়ে যেই জায়গার মধ্যে আজকে থাকবে, একটু আশ্রয় নিবে, হাসপাতালে আশ্রয় নিবে, সেখানেও বোমা। আর ওনারা প্রতি শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিবে, সেখানেও বোমা। আর ওনারা শেষ পর্যন্ত কবরস্থানে আশ্রয় নিবে, আর সেই কবরস্থানেও বোমা। সেই জালেম ইসরাইলরা, সেই আমার ফিলিস্তিনের মানুষের উপর কত নির্যাতন। সেই ফিলিস্তিনের মানুষের চেহারাগুলো যখন দেখি, ওই আজকে তারা তাদের কান্না, তাদের পেটে পাথর বাঁধা যখন দেখি, তারা ঠিক মতো খাইতে পারে না, ঠিক মতো ঘুমাইতে পারে না, ঠিক মতো খাইতে পারে না। তারা আজকে এই জমিনটা তাদের জমিন ছিল, আর
সন্ত্রাসী ইসরাইল সেই ফিলিস্তিনে এসে ওনারা দখল করে আজকে ফিলিস্তিনকে সেখান থেকে তাড়িয়ে দিচ্ছে রে বাবারা। বড় দুঃখের বিষয়, আজকে বিশ্বের মুসলমানেরা এক না থাকার কারণে আজকে ফিলিস্তিনে ভাবে মার খাচ্ছে। আজকে মুসলমানদের উপরে এত নির্যাতন, বিশ্বের মুসলমানেরা যদি আজকে এক থাকতো, ও বাবাজিরা বড় দুঃখ লাগে। ওআইসি যখন মিটিং ডাকলো, একটা ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে একটা সিদ্ধান্ত নেবে, আর মুসলমান মুনাফেক কয়েকজন মুসলমান মুনাফেক সেখান থেকে বেটি দেওয়া আরম্ভ হলো। যেমনি ভাবে দুবাই, সেই দুবাই ফিলিস্তিনের পক্ষে ভোট দিল না, সেই মরক্কো মুসলমান হওয়ার পরেও ফিলিস্তিনের পক্ষে ভোট দিল না, সেই জর্দান ফিলিস্তিনের পক্ষে ভোট দিল না রে বাবারা। আজকে মুসলমানদের পক্ষে না থাকার কারণে ও বাবাজিরা মুসলমানরা আজকে নির্যাতিত, কাশ্মীরের মুসলমানেরা আজকে নির্যাতিত, বার্মার রোহিঙ্গারা নির্যাতিত, সেই সিরিয়ার মুসলমানেরা নির্যাতিত, ওই চীনের মুসলমানেরা নির্যাতিত। আজকে মুসলমানেরা যদি এক থাকতো, মুসলমানেরা যদি ঐক্যবদ্ধ থাকতো, আজকে ফিলিস্তিনকে কেউ চোখ রাঙা তাকাইতে পারতো না, ফিলিস্তিনকে এইভাবে নির্যাতন করতে পারতো না। কথা বলেন ঠিক নেবে ঠিক? আজকে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লাহর কাছে দোয়া করব, দোয়া করা ছাড়া আর কিছু নাই বাবা। আল্লাহ আপনি ফিলিস্তিনের মানুষকে হেফাজত করুন বাবা, একটু জোরে বলেন না আমিন। আয় আল্লাহ ফিলিস্তিনকে আপনি একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে আল্লাহ তারা যেন বসবাস করতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুন। জালেমের জুলুম থেকে, সন্ত্রাসের সন্ত্রাসী থেকে আয় আল্লাহ ফিলিস্তিনের নিরহ মুসলমানগুলোকে আল্লাহ আপনি হেফাজত করুন। আল্লাহ জালেমদেরকে আল্লাহ আপনি ধ্বংস করে দিন। আল্লাহ আমাদের ফরিয়াদকে আল্লাহ কবুল করুন, আমিন বলেন। বাবাজিরা বলেছিলাম, কি বলেছিলাম, গভীর মনোযোগ। মা ফাতেমাকে বললেন, ফাতেমা রে, আহলে সুফার মানুষদেরকে, আহলে সুফার সাহাবীদেরকে তুমি দেখো, তারা আজকে পেটের মধ্যে পাথর বেঁধেছে। ও ফাতেমা, আমি তোমার জন্য কাজের মেয়ে দিতে পারলাম না রে মা, তোমার কাজের মেয়ে আমি দিতে পারবো না। ফাতেমা শুনো, তবে কাজের মেয়ে না দিলেও তোমারে আমি একটা আমল শিখিয়ে দেব। মা ফাতেমাকে আমার নবী আমল শিখিয়ে দিলেন। ও ফাতেমা শুনো, 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে ও ফাতেমা জায়নামাজের মধ্যে বসিও, জায়নামাজের মধ্যে বসিয়া ও মুহাম্মদপুরের মা বোনেরা গভীর মনোযোগ, আপনারাও শিক্ষা গ্রহণ করুন। আমার নবী শিখিয়ে দিলেন, ফাতেমা রে, নামাজ শেষ করার পরে জায়নামাজের মধ্যে বসিয়া 33 বার সুবহানাল্লাহ পড়বা, আর 33 বার আলহামদুলিল্লাহ পড়বা, আর 34 বার তুমি আল্লাহু আকবার বলবা। কয়বার হলো? কতবার? 100 বার। মাশাআল্লাহ, 100 বার হলো আমার নবীজি শিখাইয়া দিলেন। ও ফাতেমা শুনো, এইভাবে তুমি আমলটুকু করবা। আমার নবী শিখিয়ে দিলেন, রে ফাতেমা, এ ফাতেমা, শুয়ার আগে তুমি 33 বার সুবহানাল্লাহ বলবা, 33 বার আলহামদুলিল্লাহ পড়িও, আর 34 বার আল্লাহু আকবার পড়িও। আর এই আমলগুলো করবা প্রতিদিন শুয়ার আগে আগে আয়াতুল কুরসি পড়িয়া তুমি ঘুমায়া যাইবা। আমার নবীজি এত সুন্দরভাবে আমলটুকু যখন শিখাইয়া দিল, আমার নবীজি আমলটুকু শিখাইয়া দিলেন, আমার নবী আমলটুকু শিখাইয়া দিল। ও ফাতেমা, এই আমলটুকু করিও। মা ফাতেমা এই আমলটুকু করিয়া শুইত। মা ফাতেমা আমলটুকু যখন করত, আর মা ফাতেমা দেখে
হাসান হোসেন দুইজনের দোলনা অটোমেটিক দুলতেই থাকে। আমার নবী বললেন, ফাতেমা রে, যখন তুমি আল্লাহর জিকির করো, আল্লাহকে যখন স্মরণ করো, আমার আল্লাহ ফেরেশতা নিয়োগ করে দেন হাসান ও হুসাইনের দোলনা দোলার জন্য। আমার আল্লাহ ফেরেশতা নিয়োগ করিয়া দে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুহাম্মদপুরীর ও মা বোনেরা রে, মা ফাতেমার আমল তো আপনিও করুন। মা জমিনি আসমানি কহেরা গজব থেকে আল্লাহ হেফাজত করবে। ও মা বোনেরা রে, একটু সামান্য অসুস্থ হলে ডাক্তার রে 1000-1500 টাকা বিজেত দেওয়ার জন্য চলে যান। মা রে, আপনি তো চাইলে মা ফাতেমার আমলটা করতে পারেন। হয়তো মা ফাতেমার আমলের কারণে আমার আল্লাহ আপনার জটিল কঠিন বিমার থেকে আপনারও শেফা রাখতে পারে। মারে, আপনি মা ফাতেমার আমলটুকু করেন। ও পর্দার অন্তরালের মা বোনেরা, মা ফাতেমারে অনুসরণ করুন। এক সময় বাবাজিরা, আমার বিষয়ের আলোকে আলোচনা করছি, গভীর মনোযোগ বাবাজিরা। আমার মা ফাতেমার কাছে একবার কিছু মহিলারা গেল। ও মা ফাতেমা, একটু বলেন, আমাদেরকে কিছু বয়ান দেন, আমাদের জন্য কিছু বলেন, আমরা যেন জাহান্নাম থেকে বাঁচতে পারি, জান্নাতে যেন যাইতে পারি। এই ধরনের কিছু নসিহত মা আপনি আমাদেরকে করেন। সুবহানাল্লাহ বলবেন না? মা ফাতেমা সেই দিন 10টা ওসিয়ত, কয়টা? 10টা ওসিয়ত মহিলাদেরকে বলেছিলেন। আমি মা বোনদেরকে উদ্দেশ্য করে বলছি, যেহেতু আমাকে বিষয় দিয়েছে মা ফাতেমার জীবনীর আলোকে পর্দা, সেজন্য আমি মা বোনদেরকে বলছি, মা ফাতেমা যে 10টি ওসিয়ত যে করেছেন, মা আপনি এগুলি একটু অনুসরণ করুন। মা ফাতেমা সেই দিন কি বলছিল? মা ফাতেমা সেই দিন মহিলাগুলোদেরকে বলছিল, ও মহিলারা শুনো, নাম্বার 1 মা ফাতেমা বলেছিল, মহিলাগণ তোমরা নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত আদায় করবা যদি ফরজ হয়। আর মা ফাতেমা বললেন, মহিলারা রে, আল্লাহ রব্বুল আলামিনের জিকির আজকার করবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলামিনের জিকির আজকার করবা, নম্বর 1। দ্বিতীয় নম্বর, মা ফাতেমা বললেন, আপনারা স্বামী যে আছে, স্বামীর অবশ্যই খেদমত করবেন। দেখেন, মা ফাতেমা শিখাই দিচ্ছে, স্বামীর অবশ্যই খেদমত করবেন। ও মুহাম্মদপুরের মা বোনেরা রে, স্বামীর খেদমত করবেন। মা ফাতেমা বললেন, দুনিয়ার মহিলারা রে, স্বামীর মনে কষ্ট দিয়েন না, স্বামীর নারাজ করিও না, স্বামীকে রাজি করো। আমার মা ফাতেমা বললেন, ও মহিলারা, যদি সিজদা জায়েজ থাকতো, সিজদা করা যদি জায়েজ থাকতো, আমার দয়াল নবীজি আদেশ দিত, ও দুনিয়ার মহিলারা, স্বামীর কদমে সিজদা দাও। সুবহানাল্লাহ বলবেন না? মা ফাতেমা কত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন, ও মহিলারা, ও দুনিয়ার মহিলারা রে, সিজদা যদি জায়েজ থাকতো, নবীজি আদেশ দিয়ে দিত, দুনিয়ার মহিলারা যেন স্বামীর কদমে সিজদা দেয়। তার মানে স্বামীর বিরাট হক আছে রে মা, স্বামীর অনেক অধিকার আছে রে মা। এই জন্য স্বামীরে নারাজ করিও না, স্বামীরে রাজি রাখেন, স্বামীরে সন্তুষ্ট রাখেন, স্বামীরে সন্তুষ্ট রাখেন। স্বামী, যেই স্বামী স্ত্রীর উপরে, বিবির উপরে রাজি, সেই মহিলার উপরে আমার আল্লাহ এবং রাসূল রাজি। স্বামীরে নারাজ করিবেন না। দ্বিতীয় নম্বর মা ফাতেমা বললেন। তৃতীয় নম্বর শুনে মা বোনদেরকে মা ফাতেমার তৃতীয় নম্বর ওসিয়ত একটু নির্দেশ দিচ্ছেন, স্বামী এবং ওই গুরুজন, পিতা মাতা, শ্বশুর শাশুড়ি,
এদের মনে আপনারা কষ্ট দিয়েন না। ওই মহিলাগুলোরে বসাইয়া মা ফাতেমা কত সুন্দর কথাগুলো ওনাদেরকে শোনাচ্ছেন। মা ফাতেমা বললেন, ও মহিলারা, যাদের ঘরে শাশুড় শাশুড়ি আছে ওদের মনে কষ্ট দিও না। ওই বৃদ্ধ শ্বশুর শাশুড়ির খেদমত করো, এদের মনে কষ্ট দিও না, এদের মনে কষ্ট দিও না, এদেরকে নারাজ করিও না, এদেরকে রাজি রাখিও। আর আত্মীয় স্বজন এদেরকে শ্রদ্ধা করিও, শ্বশুর শাশুড়ি কি রাজি করিও, এদের খেদমত করিও। সুবহানাল্লাহ বলেন। ইয়া ন বিয়ে করানোর পরে ওই জামিল একটু বেশি হলে তারপরে এদিকে বউয়ের মা পুন্দি কয়, মা এ তোমার স্বামীরে কই রে, এরে দুগুণ জামিলের ভিতরে দেবর ননসস কত কিলো এদের ভিতর নতায় জি তোমার স্বামীরে হই, তোমার এখন তোমারা আলাদা হাইতে নস আসেনি, এলে মাইয়ারে ফুসেনি দাদা আসেনি। ওনারা রিক্ষে নাই বাজে গুছানো আবার ওনারা কিন্তু এই নৈন্যমিকের হত্যা করদি ওজি কুরক জড়াইলি এডে তুই আদ দিয়ে দে সম্মানের দে টাঙ্গাম বাদে কি খাইবে ওজি তো যুদগি লইতে ওনারা তোমার আগুন তোমারা খাইলি তুই বালা পয়সাওয়ালা বিল্ডিং টিল্ডিং ভবিষ্যতে গরিব তেরিবা ডর মানুষ তেরিবা এরা জামিলে ভিতর তাই এরা কি কিছু পারিবা না এলে পয়সা নিদের দে আসেনি। আল্লাহ হেফাজত করুক। জমিদার বানাই দেওয়ার মালিক কে? ও কন্ট্রাক্টদার নিচে কেড়ে। ফকিরকে ধনী, ধনীকে ফকির বানাই দিতে পারে কে? আপনারা দেখেন নাই এক সময় ভূমিকম্প হয়েছিল, সেই ভূমিকম্পে একটা লোক হাতের মধ্যে, তুরস্কে সম্ভবত, একটা লোক হাতের মধ্যে একটা রুটি নিয়ে সে বলতেছে, আমি কয়েক মিনিট আগে কয়েকটা মিনিট আগে আমি লক্ষ লক্ষ টাকার মালিক ছিলাম, তার মানে বিল্ডিংটা আমার, এই 4 তলা পুরো বিল্ডিং এর মালিক আমি, এখন পুরো বিল্ডিংটা শেষ কয়েক সেকেন্ডে, আমার হাতে এই রুটিটা ছাড়া আর কিছু নাই, আমি কয়েক মিনিট আগে আমি লক্ষ টাকার মালিক, আর এখন আমি ফকির। ঠিক না? তো হঠাৎ ধনীকে ফকিরকে ধনী বানাই দিতে পারে কে? এগুলো আল্লাহর কাজ। তো অনেকে অনেক যুদ্ধের ধনী লাই পরামর্শ দিতে লাগবে না বাজি। আমি মা বোনেরা যারা শুনছেন, মা আল্লাহর ওয়াস্তে এই পরামর্শটুকু দিবেন না, মেয়েকে ফোন করে এটা বলবেন, আম্মু শ্বশুর শাশুড়ি যারা আছে এদের খেদমত করো, এদের সাথে থাকো, এদের সেবা করো, জমিদার বানাইয়ে দেবে কে? এদের খেদমত করো, এদের থেকে দোয়া নাও, এদের দোয়া থাকলে হয়তো একদিন তোমরা ধনী হইতে পারবা। ঠিক না? এই পরামর্শটা দিবেন, কিন্তু পরামর্শ এটা দেয় না। এই ধরনের কিছু মা আমাদের দেশে আছে না নাই? এইগুলোর কারণে সংসার ভেঙে যায়, এগুলোর কারণে সংসার ভেঙে যায়। আজকে অধিকাংশ সংসার ভেঙে যাওয়ার পিছনে বউয়ের মা দায়ী। ঠিক কিনা বলেন? এই জন্য ভালো পরামর্শ দিবেন মেয়েকে, কোনোদিন এই ধরনের পরামর্শগুলো দিবেন না। মা ফাতেমা কি নির্দেশ দিচ্ছেন? কিরে বাবা বিরক্ত হচ্ছেন? শেষ করে দিমো? বিরক্ত লাগতেছে? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। মা ফাতেমা কি নির্দেশ দিচ্ছে? আমি তো কাউকে গালি দিচ্ছি? আমি কি গালি দিয়েছি কাউকে? বলো, কাউকে গালি দিয়েছি? আমি কি কাউকে গালি দিয়েছি? গালি দিই নাই বাবা। আল্লাহ যারা বুঝে না বুঝার তৌফিক দান করুক। মা ফাতেমা বললেন, ও মহিলারা, আপনারা শ্বশুর শাশুড়ির খেদমত করবেন, মাই মুরব্বীদেরকে শ্রদ্ধা করবেন, এই নির্দেশ মা ফাতেমার। কথা বলেন ঠিক না? গভীর মনোযোগ বাবারাম। মা ফাতেমা 4র্থ নম্বরে আরেকটা কথা বললেন, ও মহিলারা, ও মা বোনেরা শুনে 4র্থ নম্বরে আরেকটা কাজ করবেন, সেটা হলো আপনার প্রতিবেশী যারা আছে, আপনার অনেক প্রতিবেশী গরিব, সেই প্রতিবেশী গরিবটাকে আপনি হেল্প করবেন, সাহায্য করবেন। ওই প্রতিবেশীর হোক আপনি অবশ্যই অবশ্যই আদায় করে দেবেন। আজ আমাদের দেশে অনেক গরিব, সেই গরিব মানুষগুলোর কবর পার্শ্ববর্তী প্রতিবেশী কবর রাখে না। এই যে জমিদার তিনি ভালো ভালো খাইতেছে, গরিবের কবর নিচ্ছে না রে বাবা। আমাদের দেশে মন নজির অনেক সময় দেখা যায় গরিব মানুষ, ওই গরিব মানুষ
সুন্দরভাবে গোশত রান্না হয়েছে, খুশবুগুলো এই গরিবের ঘরে যখন আসে ছেলেগুলো কান্দে, মা কেন ওই আলু ভর্তা কেন খাবো, গরুর গোশতের ঘ্রাণ আসতেছে, এই খাবারগুলো খাবো না। এইভাবে গরিব মানুষের ছেলেগুলো কান্দে। ওই জমিদার মানুষ এতগুলো গোশত সবাই দে অথবা নিজে খায়, যারা প্রতিবেশীকে দে না ওই মানুষের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না রে বাবারা। এই জন্যই মা ফাতেমার নির্দেশ, রান্না করার সময় ও মা জুল একটু বাড়ায়া দেন। সুবহানাল্লাহ বলেন। জুল একটু বাড়ায়া দেবেন কি জন্য? পার্শ্ববর্তী হয়তো কোনো গরিব মানুষের হয়তো খাবার নাই অথবা রান্না হয় নাই, যদি জুল একটু বাড়াইয়া দেন সেই জুল একটা বাটি গরিবের ঘরে আপনি দিতে পারবেন। সেজন্য রান্না করার সময় জুল একটু বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। হায় হায়, প্রতিবেশীর হক, আল্লাহু আকবার। একবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটা ফকির আসলো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাসান ও হোসেনকে খাওয়াইলেন এবং মৌলা আলী শেরে খোদাও খাওয়াইলেন। শেরে খোদা তিনিও খেলেন, মা ফাতেমা খায় নাই। মা ফাতেমা খাওয়ার জন্য বসলেন, সবাই খেলো, মা ফাতেমা খাবে। এমন সময়ে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা খাবে, এমনকি কিতাবে লেখে লুকমা নিলেন, তার মানে এভাবে খাবে। এমন সময়ে দরজায় ডাক দিলেন একটা ভিক্ষুক। ও আওলাদে রাসূল, ও নবী বাগান, ও নবী পরিবার, আপনাদের ঘর থেকে কেউ খালি হাতে যায় না। আমি আজ 2 বেলা পর্যন্ত কিছু খাই না। ও আওলাদে রাসূল, থাকলে ঘর থেকে আমাকে একটু কিছু খাবার দেন। সুবহানাল্লাহ বলেন। কিতাবে লেখে মা ফাতেমার লোকমা মুখের মধ্যে নেয় নাই, এতটুকু নিয়েছে। ওই শব্দটা যখন শুনলেন ডাইরেক্ট ফেলে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের দেশের মেয়েরা মা বোনেরা বলে, ওই ফকির রে আসার জন্য আর সময় পাইলি না, এ খাওয়ার টাইমে আইলি কেন, যা তাড়াতাড়ি যা, মাফ কর আজকে, ঠিক নেই? মা ফাতেমা থেকে শিক্ষা নেন মা বোনেরা। মা ফাতেমা জবানে এখনো নেয় নাই, লোকমাটা প্লেটের মধ্যে রেখে দিল। মা ফাতেমা রেখে দিলেন, আর ওই ভিক্ষুককে সব খাবারগুলো দিয়ে দিছে। মা ফাতেমা খাই নাই, দিয়ে দিছে। ও মুহাম্মদপুরের মা বোনেরা রে, মা ফাতেমা থেকে শিক্ষা গ্রহণ করুন। মা ফাতেমার 4র্থ নম্বরে নির্দেশ, প্রতিবেশীর হক আদায় করুন। কারণ প্রতিবেশীরা সবাই যদি বলে ওই মহিলাটা ভালো, আমার আল্লাহর কাছেও মহিলাটা ভালো হিসেবে পরিগণিত হবে। প্রতিবেশী মানুষেরা যদি বলে এই মানুষটা খারাপ, তাহলে আল্লাহর কাছে ওই মানুষটা খারাপ হিসেবে পরিগণিত হবে। সেজন্যই প্রতিবেশীর মনে কষ্ট দিও না রে আম্মু। প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখবেন। এলাকাবাসী, এই যে আপনার চতুর্পাশে যারা আছে, চতুর্দিকের 40টা ঘর হলো আপনার প্রতিবেশী, অথবা 40 গজের ভিতরে যারা আছে তারা আপনার প্রতিবেশী। এই প্রতিবেশী যারা আছে, ওই প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখার জন্য মা ফাতেমার নির্দেশ। 5ম নম্বর মা ফাতেমার আরেকটা নির্দেশ। মা ফাতেমা বলেন, ও মহিলাগণ, দুঃখী অসহায়ের প্রতি ভালো ব্যবহার করো। দুঃখী যদি গরিব মানুষ থাকে তাকে সাহায্য করুন। যদি কোনো গরিব মানুষ, দরিদ্র মানুষ যদি আশপাশে থাকে তাকে সাহায্য করুন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি এত দান করত, নিজের কথা ভাবতেন না, পরিবারের কথা ভাবতেন না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি দান করে দিতেন আল্লাহকে রাজি করবার জন্য, আল্লাহকে খুশি করবার জন্য তিনি দান করে দিতেন। সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার 5ম নম্বর মহিলাদের প্রতি নির্দেশ, দুঃখী অসহায় যারা আছে তাদেরকে দান করবেন। ও মা বোনেরা রে, একটু দান বেশি বেশি করবেন, দান খায়রাত বেশি বেশি করবেন। কারণ হইল আমার নবীজি
মেরাজে গেলেন, সেখানে দেখলেন মহিলাগণ জাহান্নামের আযাবের মধ্যে শাস্তি পাচ্ছে। ওই মহিলাগণ জাহান্নামে বেশি যাওয়ার কারণ আমার নবীজি বলেন মহিলারা 1 নম্বরে বেশি বেশি লানত দেয়। আছে না নাই? বেশি বেশি লানত দেয় যে, আছে না নাই? বেশি বেশি লানত দেয়। এই লানত থেকে বেঁচে থাকবেন, খবরদার লানত দিবেন না। এই যে মনে করেন যে ছেলে একটারে ডাকলো, বাবা এদিকে আসো, ছেলেটা আসে নাই, আমার কথা না শুনে চলে যাচ্ছে ওইদিকে, খোদার গজব, ঠাডাল তোর উপর ফরক, বলে কি বলে না? খবরদার মা বোনেরা, এগুলো কোনোদিন বলবেন না। স্বামী একটা শাড়ি আনছে বা কোনো একটা কাপড় আনছে, হ্যাঁ, তো মহিলা আরোগ্য করে হদে হদে এ শাড়ি ইয়ান হনান্যে দেবো, হদে ইয়ান আর স্বামী এনে দেরি, তো হদে মাইলে ফিরে স্বামী আর গো সুগত খোদার গজব পড়ে নে, এন সুন্দর শাড়ি ইন আর গো সুগত নবাজে না। বিরক্ত হচ্ছেন মনে হয়, কথা বলেন ঠিক কিনা? খবরদার এই ধরনের কথা বলবেন না। যেটা আনুক সেটার উপর আলহামদুলিল্লাহ বলবেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার অসুস্থ, খুবই অসুস্থ, তারপরেও কাজ করতেছেন। মৌলা আলী শের খোদা কাছে গিয়ে বললেন, ও ফাতেমা, এত অসুস্থ তারপরেও কাজ করতেছো, কাজটা একটু বন্ধ করে দাও, একটু রেস্ট নাও, কারণ কাজ যদি বেশি করো রোগ বেড়ে যাবে। দেখেন কত সুন্দর করে বুঝাচ্ছেন, ফাতেমা একটু রেস্ট নাও, একটু ঘুমাও, একটু বিশ্রাম নাও। মা ফাতেমা কি জবাব দিয়েছে জানেন? মা ফাতেমা বললেন, স্বামী গো, আমি যদি আল্লাহর ইবাদত করতে করতে, আমি যদি স্বামীর খেদমত করতে করতে আমার যদি ইন্তেকাল হয়, আমার জীবন সার্থক। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আপনারা কি বিরক্ত হচ্ছেন বাবা? কত দামি কথা মা ফাতেমা বলেছেন, স্বামী গো, আমার যদি কাজ করতে করতে, আপনাদের খেদমত করতে করতে এবং আল্লাহর ইবাদত করতে করতে যদি আমার ইন্তেকাল হয়, তাহলে আমি সার্থক। অসুস্থ থাকার পরেও স্বামীর খেদমত ছাড়ে নাই, অসুস্থ থাকার পরেও মা ফাতেমা ইবাদত ত্যাগ করে নাই। সুবহানাল্লাহ বলেন। কিতাবে লেখে মা ফাতেমা নামাজে যখন রাতে দাঁড়াইয়া যাইতো, 2 রাকাত নামাজ শেষ হতো না, ওইদিকে আজান দিয়ে দিত। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? ওইদিকে আজান দিয়ে দিত, 2 রাকাত নামাজ শেষ হতো না। আল্লাহকে বলতো, আল্লাহ রাতটা এত ছোট, আল্লাহ যদি রাতটা আর একটু বড় হতো, ও আল্লাহ রাতটা আর একটু যদি বড় হতো, আল্লাহ আমি নামাজটুকু শেষ করতে পারতাম। আই খাই। আর এখন আমরা মসজিদে ঢুকি, আল্লাহু আকবার, এমনি এমন ভাবে নামাজটা পড়লাম, তাড়াতাড়ি দুধ দিতে দেরি নেই, ঠিক নেই। মসজিদে জুমা পড়াই বাবা, দেখা যায় এখানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আরে দিদে দুধ মনে হয় যেন ডেকসির ভাত কেউ নিয়ে যাইতেছে, ঠিক নেই। আপনারা মনে হয় বিরক্ত হচ্ছেন। কালকে সকালে মনে হয় আমার বদনামি করবেন আপনারা, রাগ করতেছেন বাবা? আমি কাউরে গালি দিচ্ছি না বাবা, কথাগুলো বাস্তব। সালাম ফিরানোর আগেও দূর দে, এই ধরনের কিছু মানুষ আমাদের দেশে আছে না নাই? আছে বাবা। কেন? সালাম ফিরানোর পরে নামাজ আছে না নাই? আছে না নাই? আপনি বাদাল জুমা যেটা 4 রাকাত নামাজ, এটা না পড়ে যে আপনি চলে গেলেন, আপনি তো গুনাহগার হবেন, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই নামাজের জন্যই তো কারবাল্লা ইমাম হুসাইন শহীদ হয়েছে, ঠিক কিনা? এই নামাজের জন্যই, এই ফরদার জন্যই কারবাল্লার মাহফিল করব। শুধু তাই নয়, এই কারবাল্লার মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মা বোনদেরকে বলবো, মা কারবাল্লার মাহফিল থেকে শিক্ষা নেন। ইমাম হুসাইন যখন শহীদ হলো, ইমাম হুসাইন বাকি আছে, তাবুর ভিতরে গেলেন, জৈনুল আবিদিনকে বললেন, সান্ত্বনা দিলেন, এবং বোন জৈনবকে বললেন, বোন আমি শহীদ হয়ে যাব, বোন জৈনব শোনো, খবরদার তোমরা তাবুর ভিতর থেকে বের হইবা না। সুবহানাল্লাহ বলবেন না? কেমন ধৈর্য দেখেন, বুঝাচ্ছে বোন আজকে আহলে বাইতের উপরে আল্লাহর পরীক্ষা চলছে, এই পরীক্ষায় পাশ করতে হবে, ফরদা ফরজ। এ বোন জৈনব, তাবুর ভিতর থেকে বের হইবা না, তাবুর ভিতরে থাকবা। আর আমার কলিজার টুকরা,
সেই সকিনার একটু দেখিও আমার বড় আদরের, ওনারে আমার লাশের পাশে আসতে দিও না, খবরদার পর্দার বাইর হইও না। পর্দা করাটা, কথা বলেন না, পর্দা করা কোন সময়ে কি নির্দেশ দিচ্ছে দেখেন। এমন বিপদের সময়েও, সেই সময়েও পর্দা ওনারা ত্যাগ করে নাই। এই জন্য কারবালার আজকের এই মাহফিল থেকে মা শিক্ষা গ্রহণ করুন। ইমাম হুসাইনের শিক্ষা, সেই দিন ইমাম হুসাইন শিক্ষা দিয়েছেন যে যত বড় বিপদ আসুক না কেন তারপরেও বেপরদায় চলা যাবে। এটাই কারবালার শিক্ষা। শুধু চোখের পানি ফেলাবো, কাহিনী শুনবো না বাবা, এখান থেকে শিক্ষা গ্রহণ করারও দরকার আছে না নাই? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে যাবে আর বললেন, ওই জিদের বাহিনীরা শোনো, নমাজের সময় আছে, সময় হয়েছে, আমার একটু সময় দে, আমি 2 রাকাত নামাজ আদায় করব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না? আপনারা কি বিরক্ত হচ্ছেন বাবা? মুসলিম হয় না জন্ম নিলে, মুসলিম হয় না জন্ম নিলে, মুসলমানের ঘরে কাফের মুমিন তো ফাটা হয়, নামাজের উপরে মানুষ, নামাজের উপরে। আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে রাসূলুল্লাহ, নারায়ে গাসিয়া, রাসূলুল্লাহ দুস্তকে, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রধান বক্তারা গমন, বর্ষার স্বাগতম, প্রধান বক্তারা গমন, বর্ষার স্বাগতম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাসিয়া, রাসূলুল্লাহ দুস্তকে, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রধান বক্তারা গমন, বর্ষার স্বাগতম, প্রধান বক্তারা গমন, বর্ষার স্বাগতম। মারহাবা, মারহাবা। আমাদের মাহফিলের মঞ্চে এসে কাছে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান বক্তা উলকিসর গাউসিয়া মুহাম্মদিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা হাউজান চট্টগ্রাম এর সম্মানিত অধ্যক্ষ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন হযরতুল আলহাস আল্লামা হাসান রাজাল কাদির মাদ্দাজিল বুলহানি। আল্লাহু ওয়া শুকরুলিল্লাহ। আপনারা মেহরবানি করে একটু যতটুকু পারেন একটু সামনের দিকে আসুন। অনেক ভাইরা দাঁড়িয়ে আছে, ওনারা যেন বসতে পারে। কষ্ট হচ্ছে আপনাদেরকে আর কি, একটু মাশাআল্লাহ একটু সামনের দিকে চলে আসুন। যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে আপনারা ভিতরে, প্যান্ডেলের ভিতরে অবস্থান করুন। আপনারা বসুন। আরো রাস্তাঘাটে বসে রয়েছেন আলহামদুলিল্লাহ। আজকে আমাদের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, আপনাদের আমাদের সকলেরই শ্রদ্ধেয়, আপনাদের সকলেরই প্রাণপ্রিয়, বিশেষ করে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন হযরতুল হজ অধ্যক্ষ আল্লামা হাসান রাজাল কাদরি হুজুর তাশরীফ এনেছেন। আমরা সকলে বলি মারহাবা। আল্লাহ হুজুরের তাশরীফ আওয়ারিকে কবুল করুন। একটু জোরে বলেন আমিন। হুজুরের খেদমত আল্লাহ যেন কবুল করেন। দেশে বিদেশে বিশেষ করে যে এতিম মেয়েদের খেদমত করবার জন্য তিনি উদ্যোগ গ্রহণ করেছেন, আল্লাহ যেন এই খেদমতকে যেন কবুল করেন। ওনার জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে নেক হায়াত দান করে আরো বেশি খেদমত আঞ্জাম দেওয়ার, সুন্নিয়তের মাঠে ময়দানে মরণের আগ পর্যন্ত যেন এভাবে খেদমত আঞ্জাম দিতে পারেন। আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন, হায়াতে হিজরি দান করুন। যাই হোক, আমার আলোচনার সংক্ষেপ, আমাকে একটা বিষয় দিয়েছিল, আমি বিষয়ের উপর আলোচনা করছিলাম। আমার নবীজির ইমাম হুসাইনের প্রতি মোহাব্বত এবং মা ফাতেমার
জীবনের আলোকে মহিলাদের পর্দা, তো এই বিষয়ের উপর আমি আলোচনা করছিলাম। আমি শেষে বলছিলাম মা ফাতেমার 10টা নির্দেশ যে মহিলাদেরকে দিচ্ছিল, সেখানের ভিতরে আমি 5 নম্বর বলেছিলাম, 6 নম্বর এটা বলে আমি শেষ করছি, বিরক্ত লাগতেছে না তো? আল্লাহ কবুল করুক। 6 নম্বর মা ফাতেমা বললেন, ও মা বোনেরা, আপনারা বিপদের সময় ধৈর্য ধারণ করবেন। সুবহানাল্লাহ বলেন। বিপদের সময় ধৈর্য ধারণ করবেন, এটা মা ফাতেমার নির্দেশ। আমি সংক্ষেপে বলে দিচ্ছি, গভীর মনোযোগ। 7 নম্বর আমার মা ফাতেমা মহিলাদেরকে নির্দেশ দিচ্ছেন যে আপনারা ভুলের জন্য, আপনাদের গুনাহের জন্য, পাপের জন্য আপনারা আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন, গভীর রাত্রিতে কাঁদবেন আল্লাহর দরবারে, আল্লাহ আপনাদের মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। মা ফাতেমার 8ম নম্বর নির্দেশ, মা ফাতেমা বলেন স্বামীর অনুমতি ছাড়া কাউকে কিছু দিবে না, স্বামীর অনুমতি ছাড়া কোথাও যাবে না, এটা মা ফাতেমার নির্দেশ। খবরদার, আজ তো সেই মা ফাতেমার সেই নির্দেশ আমার মা বোনেরা মানছে না। মা ফাতেমার নির্দেশ, স্বামীর অনুমতি ছাড়া, স্বামী বাইরে বিদেশে যেখানে থাকুক না কেন, মা আপনি স্বামীর অনুমতি ছাড়া আপনি একটা টাকাও দিবেন না, স্বামীর অনুমতি নিবেন। কোথাও বের হবেন, স্বামীর অনুমতি নিবেন। এখন স্বামী নাই ঘরের মধ্যে, খালতো ভাই, স্বাস্থ্য ভাই, অমুক ভাই, জেঠতো ভাই, অমুক ভাই, সমুক ভাই, সবাইরই ঢুকাইয়া বসাইয়া ফান খাওয়াই দিচ্ছে, টেলিভিশন দেখতেছে, ঠাট্টা মস্কারা করতেছে। এইরকম আছে না নাই? আমি কাউকে গালি দিচ্ছি না বাবা, কাউকে আমি মেনশন করে বলছি না কথাগুলো। আমি বলছি মা, স্বামীর হকগুলো আপনি নষ্ট করবেন না, স্বামীর যে হক সেটা আপনি নষ্ট করবেন না, এটা মা ফাতেমার নির্দেশ। একটা টাকাও স্বামীর অনুমতি ছাড়া খরচ করবেন না, স্বামীকে রাজি করবেন। যাই হোক, 9 নম্বর মা ফাতেমার আরেকটা নির্দেশ, ও মা বোনেরা, আপনারা স্বামীর আওয়াজের চাইতে আপনার আওয়াজটা ঘরের মধ্যে উঁচু করবেন না। অত্যন্ত দামি কথা, খুবই দামি কথা। স্বামীর আওয়াজের চাইতে, এখন স্বামীর আওয়াজটা শুনো, ঘরের ভিতর থেকে আইতেছে মহিলার আওয়াজ, ঠিক নেই? আছে না? এরকম মহিলার আওয়াজ আসতেছে, স্বামীর আওয়াজ নাই, ঠিক কিনা? খবরদার, মহিলাদের আওয়াজ, মা এটাও সতর। আপনার আওয়াজটাকে একটু নিচু রাখবেন, খুব ভদ্রভাবে, ছোট করে, ছোট আওয়াজে আপনি স্বামীর সাথে কথা বলবেন, পরিবারের সাথে ছোট আওয়াজে কথা বলবেন। এবং 10 নম্বর মা ফাতেমা বলেন, ও মা বোনেরা, স্বামীকে রাজি করবেন, কারণ স্বামীর পায়ের নিচেই তো আপনার জান্নাত। তার মানে স্বামীকে রাজি করলেই তো আপনার জান্নাত। স্বামীকে নারাজ করবেন না, স্বামীকে রাজি করবেন। এই মা ফাতেমার 10টি নির্দেশ আমার মা বোনেরা যেন পালন করতে পারে, আল্লাহ সেই তৌফিক আমার মা বোনদেরকে দান করুন, আমিন। আমার অসমাপ্ত বক্তব্য এখানে ইতি টানছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।